সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব আওয়ামী লীগ নেতার জামিনের দাবিতে বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনার দেশে ফেরা, নতুন বার্তার অপেক্ষায় দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব জামায়াত আমিরের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা, কেন্দ্রে শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাজনৈতিক অঙ্গনে সাড়া ফেলেছে শেখ হাসিনার সতর্ক বার্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বিরোধীদের উদ্দেশ্যে শেখ হাসিনার হুঁশিয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার দাবি, বিএনপি আমলে ব্যাপক লুটপাট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতার জামিনের দাবিতে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলের নেতাকর্মীরা। সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন সমর্থকরা। পরে তারা মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং দ্রুত জামিন নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভকারীরা জানান, গ্রেপ্তার হওয়া এই নেতা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দ্রুত জামিন দেওয়া উচিত, অন্যথায় তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় অবস্থান নেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে আমাদের নেতার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা বিশ্বাস করি আদালত ন্যায়বিচার করবেন এবং দ্রুত তাকে জামিন দেবেন। তিনি আরও বলেন, এই ইস্যুতে দল ঐক্যবদ্ধ রয়েছে এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই দাবি আদায় করা হবে। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট নেতাকে সম্প্রতি একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে বলে জানিয়েছে পুলিশ। তারা আরও বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা জানান, বিক্ষোভের কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হলেও বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তারা আশা প্রকাশ করেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের বিক্ষোভ কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করছে। তারা মনে করেন, সংলাপ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এ ধরনের পরিস্থিতির সমাধান হওয়া উচিত। উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতার জামিন শুনানির তারিখ আগামী সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। দলীয় নেতাকর্মীরা সেই দিন আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন দেখার বিষয়। দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের একাংশের মধ্যেও তৈরি হয়েছে প্রত্যাশা ও কৌতূহল, তার ফিরে আসার পর কী বার্তা দেবেন তিনি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তার অবস্থান কী হবে। দলীয় সূত্রগুলো জানায়, শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরতে পারেন, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তার ফেরাকে ঘিরে ইতোমধ্যে সংগঠনের বিভিন্ন স্তরে প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় নেতাকর্মীরা সভা সমাবেশ, আলোচনা সভা এবং কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান জোরদার করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরা কেবল একটি ব্যক্তিগত বা সাংগঠনিক ঘটনা নয়, বরং এটি দেশের রাজনৈতিক গতিপ্রকৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাদের মতে, বর্তমান প্রেক্ষাপটে তার বক্তব্য এবং নির্দেশনা দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জাতীয় রাজনীতির জন্যও তা তাৎপর্যপূর্ণ হবে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন, তার ফেরার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
আবার অনেকেই আশা করছেন তিনি ফিরে এসে দেশ ও জনগণের উদ্দেশ্যে একটি সুস্পষ্ট বার্তা দেবেন, যা চলমান অস্থিরতা নিরসনে ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তারা বলছেন তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং নেতৃত্ব গুণ বর্তমান পরিস্থিতিতে একটি দিক নির্দেশনা দিতে সক্ষম। তবে তারা এটাও মনে করিয়ে দেন যে দেশের রাজনৈতিক পরিবেশ এখন বেশ সংবেদনশীল, তাই তার প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া আন্তর্জাতিক মহলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেখ হাসিনার অবস্থান ও বক্তব্য আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক ক্ষেত্রে কী প্রভাব ফেলতে পারে সেটিও এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তার দেশে ফেরাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের প্রচারণা, পোস্টার ও ব্যানার তৈরি করা হচ্ছে, যেখানে তাকে স্বাগত জানানোর প্রস্তুতির ছবি ফুটে উঠছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারি বা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত ঘোষণা না আসায় কিছুটা অনিশ্চয়তাও বিরাজ করছে। অনেকেই মনে করছেন সঠিক সময়েই এ বিষয়ে স্পষ্ট তথ্য জানানো হবে। সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে এক ধরনের প্রতীক্ষা। তার আগমন এবং পরবর্তী বক্তব্য দেশের রাজনৈতিক গতিপথে কী পরিবর্তন আনবে তা জানার জন্যে এখন সবার দৃষ্টি সেই দিকেই নিবদ্ধ। জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কেন্দ্র করে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা নিয়ে বিভিন্ন মহলে চলছে তুমুল বিতর্ক। জামায়াত আমির এক বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের অবস্থা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনার ভূমিকা ও সিদ্ধান্তের বিষয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। তিনি দাবি করেন দেশের রাজনৈতিক সংকট নিরসনে নতুন ধরনের রাজনৈতিক সংলাপ প্রয়োজন এবং অতীতের কিছু সিদ্ধান্ত দেশের বর্তমান অবস্থার জন্য দায়ী। এই মন্তব্য প্রকাশের পরপরই আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়। আওয়ামী লীগের নেতারা জামায়াত আমিরের বক্তব্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন। তারা বলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইতিহাস বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, যারা অতীতে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের কাছ থেকে এ ধরনের মন্তব্য অপ্রত্যাশিত নয়। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ উন্নয়নের পথে এগিয়েছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তিনি আরও বলেন, জনগণ বিভ্রান্তিমূলক বক্তব্যে বিভ্রান্ত হবে না। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তাদের আমির দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই বক্তব্য দিয়েছেন। তারা দাবি করেন এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং একটি রাজনৈতিক মূল্যায়ন। তাদের মতে দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় সব দলের মধ্যে গঠনমূলক সংলাপ প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের বক্তব্য ও পাল্টা বক্তব্য দেশের রাজনৈতিক মেরুকরণকে আরও বাড়িয়ে তুলতে পারে। তারা মনে করেন বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সংলাপের অভাবই বর্তমান উত্তেজনার মূল কারণ। এই প্রেক্ষাপটে যে কোনো মন্তব্য দ্রুতই বড় আকারে আলোচনার জন্ম দিচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়টি নিয়ে আলোচনা দেখা গেছে। কেউ কেউ মনে করছেন রাজনৈতিক দলগুলোর উচিত পারস্পরিক দোষারোপের পরিবর্তে দেশের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার দিকে বেশি মনোযোগ দেওয়া। আবার অনেকেই মনে করেন সমালোচনা গণতন্ত্রের অংশ হলেও তা যেন দায়িত্বশীল ও তথ্যভিত্তিক হয়। সব মিলিয়ে জামায়াত আমিরের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা শুরু হয়েছে তা আপাতত থামার লক্ষণ দেখা যাচ্ছে না। সামনে এ নিয়ে আরও প্রতিক্রিয়া ও রাজনৈতিক কর্মসূচি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন দেখার বিষয়। সাম্প্রতিক এক বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সতর্কবার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া ও ব্যাখ্যা বিশ্লেষণ। এক সমাবেশে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং রাষ্ট্র পরিচালনায় শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন, দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তার এই মন্তব্যকে অনেকেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। দলীয় নেতাকর্মীরা শেখ হাসিনার এই বক্তব্যকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে শক্ত অবস্থান নেওয়া জরুরি। আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, মাননীয় নেত্রী সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। তার এই বার্তা মূলত জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক ধারা রক্ষার জন্যই দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার এই বক্তব্যের সমালোচনা করেছে। তাদের দাবি, এই ধরনের সতর্ক বার্তা রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করতে পারে। এক বিরোধী নেতা বলেন, গণতন্ত্রে ভিন্নমত থাকা স্বাভাবিক, তবে সেই ভিন্নমতকে দমন করার ইঙ্গিত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই বক্তব্য বর্তমান পরিস্থিতিতে একটি সিগন্যাল হিসেবে কাজ করছে। তারা বলছেন, এর মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিরোধী পক্ষকেও একটি বার্তা দিয়েছেন। বিশ্লেষকদের মতে এর প্রভাব আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও কৌশলে প্রতিফলিত হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর বার্তা প্রয়োজন। আবার অনেকে মনে করছেন রাজনৈতিক সহনশীলতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনার এই সতর্ক বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। আগামী দিনে এর প্রভাব কতটা গভীর হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপ ও সামগ্রিক পরিস্থিতির ওপর। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে বিরোধী দলগুলোর উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাম্প্রতিক এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনা তৈরি হয়েছে। এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের নামে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জনগণকে বিপদের মুখে ঠেলে দিতে চায়, তাহলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। তার এই বক্তব্যের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দৃশ্যমান উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দলীয় নেতারা বলছেন, এটি একটি সময়োপযোগী বার্তা, যা দলকে আরও ঐক্যবদ্ধ করবে এবং মাঠ পর্যায়ে সক্রিয়তা বাড়াবে। আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন, মাননীয় নেত্রীর নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে, তাই উন্নয়ন বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা প্রস্তুত। অন্যদিকে বিরোধী দলগুলো শেখ হাসিনার এই বক্তব্যের সমালোচনা করেছে। তাদের মতে এই ধরনের হুঁশিয়ারি রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী এবং গণতান্ত্রিক পরিবেশকে সংকুচিত করে। এক বিরোধী নেতা বলেন, গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা থাকা জরুরি। হুঁশিয়ারি দিয়ে বিরোধীদের দমন করার চেষ্টা করা হলে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার এই বক্তব্য মূলত একটি রাজনৈতিক বার্তা, যা একদিকে দলীয় নেতাকর্মীদের সক্রিয় রাখার কৌশল, অন্যদিকে বিরোধীদের প্রতি সতর্ক সংকেত। তারা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের বক্তব্য রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কঠোর অবস্থান জরুরি। আবার অনেকেই মনে করছেন, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সংলাপ ও সমঝোতার বিকল্প নেই। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যে কোনো ধরনের অস্থিতিশীলতা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে বিরোধীদের উদ্দেশ্যে শেখ হাসিনার এই হুঁশিয়ারি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। পরিস্থিতি কোন দিকে এগোয় তা এখন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপ এবং পারস্পরিক আচরণের উপর। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দাবি করেছেন, বিএনপি আমলে দেশে ব্যাপক লুটপাট ও দুর্নীতি সংঘটিত হয়েছিল। তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মহোৎসব হয়েছিল, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। তিনি আরও বলেন, সেই সময়ের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের উন্নয়ন ব্যাহত হয়েছিল। শেখ হাসিনা দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয় এবং বিভিন্ন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। তার মতে, দেশের উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে নিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এই বক্তব্যের পর বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দলটির নেতারা শেখ হাসিনার অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, এ ধরনের অভিযোগ নতুন নয়, রাজনৈতিক ফায়দা লুটতেই এসব বলা হচ্ছে। প্রকৃতপক্ষে বর্তমান সরকারের সময়েই দুর্নীতি বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ পাল্টা অভিযোগ চলে আসছে। তারা মনে করেন, এই ধরনের বক্তব্য রাজনৈতিক সমর্থকদের মধ্যে প্রভাব ফেললেও সামগ্রিকভাবে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে তোলে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ভিন্ন মত দেখা গেছে। কেউ কেউ মনে করেন, অতীতের দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো সামনে আনা প্রয়োজন, যাতে ভবিষ্যতে একই ধরনের ঘটনা না ঘটে। আবার অনেকে মনে করেন, অতীত নিয়ে বিতর্কের পরিবর্তে বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। এদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দুর্নীতির অভিযোগ যেই সরকারের বিরুদ্ধেই উঠুক না কেন, তা নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দেন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সব মিলিয়ে শেখ হাসিনার এই দাবি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পুরনো বিরোধ আবারও সামনে চলে এসেছে। বিষয়টি আগামী দিনে আরও আলোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।